হঠাৎ করে এটা মানে শুনলাম যখন কিছুদিন আগে যে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আইসিইউতে। তো আমরা আবার প্ল্যান করলাম যে যাব দেখতে। তো আগে ফোন করা হলো, ফোন করার পর বললো কি না কাউকে দেখতে দিবে না, কাউকে ডাকতে দিবে না, কারণ ভালো আছে। এটা তার ছেলে মনি সে বলছে যে ভালো আছে। তো ভালো আছে যখন শুনলাম তখন আবার বললাম যে আইসিইউতে তা ভালো থাকে কীভাবে। যাই হোক, এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি। তারপর আবার শুনলাম পিজিতে নিয়ে আসছে। তো আমরা প্ল্যান করলাম পিজিতে যাব। তো পিজিতে যেদিন যাব বললাম কালকেই তো মারা গেছে। পিজিতে যাব, এই সময় শুনি যে খবর আসছে মারা গেছে। হ্যাঁ, আসলে জ্বর যদি হয়ে থাকে, বাসায় একটি মহিলা আছে, আমি যদি থাকি, আমার যদি কেউ না থাকে, তার তো ছেলে ছিল, তো তার জ্বর চলছে অনেক দিন থেকে, সে অসুস্থ, তাকে ডাক্তার দেখায়নি কেন, কী কারণে দেখায়নি? ডাক্তার দেখায় নাই বা কোনো রকম যত্ন নেওয়া হয় নাই, আমি এটা মনে করি যে যত্ন নেওয়া হয় নাই। তারপর সে আস্তে আস্তে সিরিয়াস হলো, তারপরেও তাকে নেওয়া হয়নি। কিন্তু একেবারে যখন লাস্ট মোমেন্ট সিরিয়াস হয়ে গেছে তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হচ্ছে এবং আমাদের কাউকে দেখতে দিবে না, সেটা নাকি অঞ্জনা বলেছে, কাউকে দেখার দরকার নেই। সে তো অসুস্থ, সে অজ্ঞান, সে কি করে বলে যে কাউকে দেখতে দিবে না? তো আমরা ভাবলাম ঠিক আছে, দেখতে না দিলে তো আর কিছু করা যায় না, জোর করে যাওয়া যায় না। তো আমার কথা হলো যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অঞ্জনা আসলে আমি জানি যে আমি না, ইন্ডাস্ট্রি সবাই জানে, খুবই ভালো একটি মেয়ে, হাস্য উজ্জ্বল একটি মেয়ে, যে যার কোনো মানে অহংকার ছিল না, কারো নামে গীবত গাওয়া এইসব ছিল না। সেই মেয়েটি কিছুদিন আগেও সুস্থ ছিল, হঠাৎ করে কি অসুস্থ হলো যে আমরা জানতে পারিনি এবং শিল্পী সমিতি থেকেও জানানো হয় নাই। একজন শিল্পী অসুস্থ হয়ে পড়ে থাকলে, যেমন আমার ব্যাপারটাই বলি, আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে থাকি, কেউ কিন্তু একটা ফোন করে জিজ্ঞেস করে না যে ওই মানুষটা কেমন আছে, কি আছে। এটা খুব দুঃখজনক। তাহলে আমরা কেন শিল্পী সমিতিতে আসব? শিল্পীরা যদি সমিতিতেই আসতে না পারে, তাদের যদি কোনো খোঁজ খবর না নেয়, তো এই শিল্পীদের তো কোনো মূল্য নেই। মূল্য দিল যখন শেষ হয়ে যায় তখন দৌড়াদৌড়ি লাগে, তখন এমন ভাব, তখন বলে আহ কি ভালো ছিল, ছিল। ভাই, ভালো অবশ্যই প্রথম থেকেই থাকে, কিছু কিছু কারণে খারাপ হয়, ব্যবহার খারাপ করতে হয়। তো যাই হোক, এখন আমার বোনটি চলে গেল আমাদেরকে ছেড়ে, আর তো হয়তো দেখতে পাবো না, আপনারাও পারবেন না দেখতে। আমরা দোয়া করি সবাই যে যেখানে গিয়েছে আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটি দোয়া করি। এবং আপনারা বের করবেন, এটা আপনাদের দায়িত্ব। হ্যাঁ, এটা আমিও শুনেছি, আমি দেখিনি, কারণ যদি আপনি পুরোপুরি যদি ক্লিয়ার না করেন, কথাবার্তা না দেখান, তাহলে যারা দেখেছে তারা বলেছে সারা গায়ে দাগ ছিল, মুখে রক্ত ছিল। এটা আপনাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তৈরি, রাইট। এইটাই আমি এখন, কারণ ও থাকে নিকেতনে, আমি থাকি আরেক জায়গায়, সেগুন বাগিচায়। সবসময় তো কথাও হয় না, সবসময় দেখাও হয় না। লাস্ট দেখা হয়েছিল মুক্তি জন্মদিনে, ওইটাই লাস্ট, আর 1 তারিখে। এরপর আর দেখা হয়নি, কথা হয়নি। এখন আমি অনুরোধ করব, ওটা আমি নিজে দেখিনি, আমিও শুনছি, আপনাদের মতো আমিও শুনছি, কিন্তু আপনারা এটা খুঁটিয়ে দেখেন, এটা আপনাদের দায়িত্ব, কারণ আপনারা এটা বের করতে পারবেন, আমি মনে হয় যে বের করতে পারবেন, কারণ এটার পিছিয়ে আমরা কিছু বলতে পারবো না, কারণ আমি তো দেখি নাই তাকে, আমাদেরকে দেখায় নাই, এবং ডক্টররাও কিছু বলে নাই, কি হয়েছে না হয়েছে ডক্টররাও বলে নাই। তো না বললে কি করে বুঝবো? তো আমরা ওইভাবেই, আপনারা যেরকম জানেন আমরা ওইরকমই জানি। তো
আপনারা বের করেন, আপনাদের কাছে অনুরোধ কিভাবে এটা কিভাবে হলো। ধন্যবাদ, দোয়া করবেন ও যেন জান্নাতে যায়।